আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা? ইম্পেল বিল্ডিং ডিজাইনের পক্ষ থেকে নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমরা সব সময় চেষ্টা করি আপনাদের বাজেট আর চাহিদার কথা মাথায় রেখে সাধ্যের মধ্যে সেরা বাড়ির ডিজাইন উপহার দিতে। সেই ধারাবাহিকতায় আজকে আমরা নিয়ে এসেছি খুবই অল্প জায়গায় চমৎকার একটি দুইতলা মিনি ডুপ্লেক্স বাড়ির ডিজাইন। যাদের বাজেট সীমিত কিন্তু স্বপ্ন একটি সুন্দর ও আধুনিক ডুপ্লেক্স বাড়ি তৈরি করা, আজকের ভিডিওটি মূলত তাদের জন্যই। এই বাড়িটির ডিজাইন এমনভাবে করা হয়েছে যাতে প্রতিটি ইঞ্চি জায়গার সঠিক ও সেরা ব্যবহার নিশ্চিত করা হয়। বাড়িটির ফ্লোর এরিয়া হচ্ছে মাত্র 637 স্কোয়ার ফুট, দৈর্ঘ্য হচ্ছে 28 ফুট এবং প্রস্থ হচ্ছে 22 ফুট 9 ইঞ্চি। জমির পরিমাণ শতকের হিসাবে হবে 1.46 শতক, আর কাঠা হিসাব করলে হবে 0.88 কাঠা। তার মানে আপনার কাছে যদি মাত্র 1.5 শতকের মতো জায়গা থাকে, অর্থাৎ এখানে 1.5 শতকের চেয়েও কম জায়গার মধ্যে এই বাড়িটা করা হয়েছে, আর 1 কাঠার চেয়েও কম জায়গা এখানে, তাহলে আপনার 1.5 শতক বা 1 কাঠার চেয়েও কম জায়গা থাকলে আপনি এই নজর কাড়া ডুপ্লেক্স বাড়িটি অনায়াসে তৈরি করে নিতে পারবেন। আপনারা স্ক্রিনে নিশ্চয়ই বাড়িটির বাইরের চমৎকার 3D ভিউ দেখতে পাচ্ছেন। আমরা চারপাশের দৃশ্য এমনভাবে সাজিয়েছি যেন জায়গাটা ছোট হলেও বাড়িটিকে বেশ আধুনিক ও আকর্ষণীয় দেখায়। বিশেষ করে সামনের বারান্দার আধুনিক ডিজাইন এবং রঙের সঠিক মিশ্রণ বাড়িটির প্রিমিয়াম লুক কয়েক গুণে বাড়িয়ে দিয়েছে। ছোট জায়গায় এত সুন্দর এক্সটেরিয়র ডিজাইন সত্যিই চোখ জুড়িয়ে যাওয়ার মতো। বাড়িটার 3D ভিউ তো দেখে নিলেন, চলুন এবার বাড়িটার ভিতরে প্রবেশ করা যাক। প্রথমে আমরা এক নজরে বাড়িটার ফার্স্ট ফ্লোরটা দেখব। ফার্স্ট ফ্লোর এখানে দেখতে পাচ্ছি দুইটা বেডরুম আছে আর সামনের দিকে দুইটা ব্যালকনি আছে। এরপরে দুইটা বেডরুমের সাথে দুইটা অ্যাটাচ টয়লেট আছে। তারপরে একটা ফ্যামিলি লিভিং আছে। এরপরে সিঁড়ি। এরপরে যদি আমরা এখান থেকে ফার্স্ট ফ্লোর থেকে যদি গ্রাউন্ড ফ্লোরে যাই, গ্রাউন্ড ফ্লোরে আছে হচ্ছে ড্রয়িং প্লাস ডাইনিং রুম। ফার্স্ট ফ্লোরে আছে লিভিং প্লাস ডাইনিং রুম। এরপরে একটা বেডরুম, একটা কমন টয়লেট, এরপরে কিচেন। তো এটা হচ্ছে আমাদের এই বাড়িটার ইন্টেরিয়র ডিজাইন। পুরো লেআউটটি এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যাতে পরিবারের সবাই স্বাচ্ছন্দ্যভাবে বসবাস করতে পারে। আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন না টেনে, কারণ ভিডিওর একদম শেষ অংশে আমরা বর্তমান সময়ে এই বাড়িটি শুরু থেকে শেষ পর্যন্ত কমপ্লিট করতে আনুমানিক কত টাকা খরচ হতে পারে তার একটা ধারণা আপনাদেরকে দেব। তো এবার চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি বাড়িটার ফ্লোর প্ল্যানে চলে যাই। তো এটা হচ্ছে আমাদের দুইতলা ডুপ্লেক্স বাড়িটার ফ্লোর প্ল্যান। এখানে আমরা গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর প্ল্যানের প্রত্যেকটা রুমের মাপজোক সহ এবং ফার্নিচার লেআউট সহ বিস্তারিত দেখব। তো প্রথমে আমরা গ্রাউন্ড ফ্লোরের মাপজোকটা দেখে নিই। তো গ্রাউন্ড ফ্লোরটা হচ্ছে ডাইমেনশন হচ্ছে এই কোণা থেকে এই কোণা পর্যন্ত প্রস্থ হচ্ছে 22 ফুট 9 ইঞ্চি। এরপরে লম্বাই এই কোণা থেকে এই কোণা পর্যন্ত হচ্ছে 28 ফুট। তাহলে আমাদের এই গ্রাউন্ড ফ্লোর এই প্ল্যানটা হচ্ছে 22 ফুট 9 ইঞ্চি বাই 28 ফুট। তো শুরু থেকে আমরা যদি দেখি আমাদের শুরুতে এন্ট্রি হচ্ছে এদিক দিয়ে, এটা হচ্ছে আমাদের মেন দরজা। তো এটা হচ্ছে আমাদের ফয়ারটা হচ্ছে 11 ফিট 5 ইঞ্চি বাই 3 ফিট 8 ইঞ্চি। এরপরে শুরুতে যে রুমে প্রবেশ করব সেটা হচ্ছে লিভিং প্লাস ডাইনিং রুম, 11 ফিট বাই 14 ফিট 5 ইঞ্চি। এরপর আমরা যদি লিভিং রুম থেকে এদিকে আসি, এটা হচ্ছে আমাদের বেডরুম নাম্বার 1, 10 ফিট 6 ইঞ্চি বাই 13 ফিট 8 ইঞ্চি। তারপর এখানে একটা কমন বাথ, 6 ফিট 6 ইঞ্চি বাই 4 ফিট। তারপর এটা হচ্ছে কিচেন, কিচেন হচ্ছে 6 ফিট 6 ইঞ্চি বাই 8 ফিট 8 ইঞ্চি। তারপর এটা আমাদের স্টিয়ার কেসের মাপটা হচ্ছে 15 ফিট বাই 8 ফিট 8 ইঞ্চি। এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর প্ল্যান। এবার গ্রাউন্ড ফ্লোর প্ল্যানের এখানে যদি আমরা ফার্নিচার গুলো দেখি, তো ফার্নিচার হচ্ছে এই যে এখানে শুরুতে আমাদের এখানে একটা সোফা আছে, এরপরে ডাইনিং টেবিল, তারপরে বেড, তারপরে কিচেন। তো এবার আমরা ফার্স্ট ফ্লোর প্ল্যানটা দেখব। তো ফার্স্ট ফ্লোর প্ল্যানের মধ্যে আমাদের শুরুতেই আসা হচ্ছে আমরা যখন সিঁড়ি দিয়ে গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোরে আসবো, এখানে হচ্ছে একটা ফ্যামিলি রুম হবে। ফ্যামিলি রুমটা হচ্ছে 10 ফিট 11 ইঞ্চি বাই 8 ফিট 8 ইঞ্চি। তারপরে আমরা এদিক দিয়ে আসবো, সিঁড়ি দিয়ে উঠে এদিক দিয়ে আসবো। এদিক দিয়ে আসার পরে এটা হচ্ছে আমাদের বেডরুম নাম্বার 2, 10 ফিট 6 ইঞ্চি বাই 10 ফিট। এরপরে বেডরুম নাম্বার 2 এর সাথে একটা অ্যাটাচ বাথ, 6 ফিট 6 ইঞ্চি বাই 4 ফিট। তারপরে সামনের দিকে একটা বেলকনি আছে, বেলকনিটা হচ্ছে 10 ফিট 11 ইঞ্চি বাই 3 ফিট 8 ইঞ্চি। এরপর এটা হচ্ছে আমাদের বেডরুম নাম্বার 3, এদিক দিয়ে আসবো। এটা হচ্ছে আমাদের বেডরুমের দরজা থাকবে এখানে। একটা অ্যাটাচ বাথ আছে 7 ফিট বাই 4 ফিট, বাথরুমের দরজা হচ্ছে এটা। এরপরে একটা সামনের দিকে বেলকনি আছে, বেলকনিটা হচ্ছে 11 ফিট 5 ইঞ্চি বাই 4 ফিট 6 ইঞ্চি। আর সিঁড়ি দিয়ে এদিক দিয়ে উঠবে, এদিক দিয়ে উঠে গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর থেকে ছাদে যাবে এভাবে। তো এবার আমরা ফার্নিচার লেআউটটা দেখবো। তো ফার্নিচার লেআউট হচ্ছে এই যে
সিঁড়ি দিয়ে এখানে আসার পরে এখানে একটা সোফা থাকবে। তারপর এটা হচ্ছে বেডরুম 2, বেড আছে এখানে, বেডরুম 3 এর বেড। আর ব্যালকনিতে সামনের দিকে স্লাইডিং গ্লাস ডোর হবে এখানে, এখানে একটা, এখানে একটা। তো এবার আমরা আমাদের এই 2 তলা ডুপ্লেক্স বাড়িটার ডিজাইনে যেভাবে আছে ওইভাবে যদি তৈরি করেন আনুমানিক কত টাকা খরচ হবে সেই খরচের হিসাবটা দেখবো। তো এটা হচ্ছে আমাদের এই 2 তলা বাড়িটার আনুমানিক খরচের হিসাব। প্রথমে আমরা এটার জায়গার এরিয়া বা ফ্লোর এরিয়াটা দেখবো। জায়গার এরিয়াটা, ফ্লোর এরিয়া হচ্ছে 22 ফিট 9 ইঞ্চি বাই 28 ফুট, গুণ করলে আমাদের আসতেছে 637 স্কোয়ার ফুট। তো এই 637 স্কোয়ার ফিট থেকে এবার আমরা ফাউন্ডেশন খরচটা বের করব। ফাউন্ডেশন খরচ আসতেছে 3,18,500 টাকা। 2 তলা ফাউন্ডেশন আর কি, 3,18,500। এরপরে প্রতি তলার খরচ, কাস্টিং কাজের খরচ হচ্ছে 3,82,200 টাকা। এরপরে ফিনিশিং কাজের খরচ 6,37,000 টাকা। তো এবার যদি আমরা টোটাল হিসাব করি, 6,37,000 টাকা যোগ 3,82,000 টাকা, এটাকে 2 দ্বারা গুণ করবো, কারণ এটা আমাদের বাড়িটা 2 তলা। কাস্টিং কাজ আর ফিনিশিং কাজ 2 বার হবে, 2 দ্বারা গুণ করার পর যেটা আসবে সেটার সাথে যোগ করবো ফাউন্ডেশন খরচ 3,18,500 টাকা। টোটাল যোগ করলে আমাদের আসতেছে 23,56,900 টাকা। তাহলে আমাদের এই 2 তলা ডুপ্লেক্স বাড়িটার ডিজাইনে যেভাবে আছে ওইভাবে তৈরি করলে আনুমানিক খরচ হবে 23,56,900 টাকা। আমাদের আজকের ভিডিওটা এতটুকুই। আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।